নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও। আশা করি সবাই ভালো আছো। যারা এই মুহূর্তে 5th সেমিস্টারের স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু একটা বিরাট খবর উঠে এলো। কি সেই খবর সেটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। 5th সেমের পরীক্ষা কবে হচ্ছে, তাদের অ্যাডমিট কার্ড কবে আসবে বা ফর্ম ফিল আপ কবে হবে, সমস্ত কিন্তু জানিয়ে দেব। এবং কি নোটিশ প্রকাশিত হয়েছে 5th সেমিস্টার সম্পর্কে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, সেটাও তোমাদেরকে জানাবো। এবং তার সাথে জানাবো যে তোমাদের 3rd সেমিস্টার এবং যে 1st সেমিস্টার, এই সেমিস্টারগুলির পরীক্ষা কবে হবে এবং তাদের অ্যাডমিট কার্ড কবে দেবে, এই সমস্ত কিন্তু জানাবো এই ভিডিওতে। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। যেখানে 1st সেম পরীক্ষা হওয়ার কথা ছিল 8ই জানুয়ারি, 3rd সেম পরীক্ষা হওয়ার কথা ছিল 4th মার্চ, এবং যে 5th সেম সেটা পরীক্ষা হওয়ার কথা ছিল 11ই ফেব্রুয়ারি। অর্থাৎ প্রথমে ক্যালেন্ডারটা বর্ধমান ইউনিভার্সিটি প্রকাশিত করেছিল প্রথম, সেখানে 1st সেমিস্টার আগে ছিল, পরে 5th সেমিস্টার এবং তারপরে 3rd সেমিস্টারের পরীক্ষা হওয়ার ঘোষণা করা হয়েছিল। এখনো পর্যন্ত 1st সেমিস্টারের পরীক্ষা হয়নি, পরীক্ষার কোনো রুটিনও দেয়নি। এবার আসি যে 5th সেমিস্টার। 5th সেমিস্টারের পরে কিন্তু 6th সেমিস্টার। 6th সেমিস্টার হচ্ছে লাস্ট সেমিস্টার। 6th সেমিস্টারের পরে কিন্তু তোমাদের কলেজ কমপ্লিট হয়ে যাবে। এবার 6th সেমিস্টারের পর তোমাদের যদি 5th সেমিস্টার নিতে দেরি করে, তাহলে কিন্তু তোমাদের 6th সেমিস্টারে পরীক্ষার টাইম কম পাবে। কারণ 6th সেমিস্টারে তোমাদের বেশি টাইম দেওয়া হবে না। তোমরা কেউ যদি মাস্টার্স করো বা অন্য কোনো লাইন নিয়ে পড়ো, তাহলে কিন্তু তার একটা নির্দিষ্ট টাইম থাকে। তো ডিএলএড বিএড যাই করো না কেন, জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে। তো সেই হেতু তোমাদের বেশি দেরি করবে না, তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের সেমিস্টারের পরীক্ষা নিয়ে নেবে। এবার 6th সেমিস্টারে যাতে তোমরা পড়তে পারো, তার জন্য কিন্তু 5th সেমিস্টারের পরীক্ষা একটা বড়সড় বদল এনেছে ইউনিভার্সিটি। অর্থাৎ 5th সেমিস্টারের পরীক্ষা আগে হবে। তো 5th সেমিস্টারের যে টেন্টেটিভ ডেট দেওয়া ছিল 11ই ফেব্রুয়ারি, সেই টেন্টেটিভ ডেটেই কিন্তু 5th সেমিস্টারের পরীক্ষা হবে। তো 5th সেমিস্টারের পরীক্ষা টেন্টেটিভ ডেট অনুযায়ী 11ই ফেব্রুয়ারি হচ্ছে, এবং তাদের ফর্ম ফিল আপ হবে 25শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত। এবং তাদের যে অ্যাডমিট কার্ড, সেটা তোমরা 7ই ফেব্রুয়ারিতে পেয়ে যাবে, এবং গুগল থেকে ডাউনলোড করে অ্যাডমিট কার্ড তোমরা বার করে নেবে। পরীক্ষা যখন দিতে যাবে তখন কিন্তু এই অ্যাডমিট কার্ডটা তোমাদের সাথে নিয়ে যেতে হবে। অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ, অ্যাডমিট কার্ড এবং যে এক্সামের টেন্টেটিভ ডেট, সেটা কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি প্রকাশ করে দিল। তো চলো একবার বর্ধমান ইউনিভার্সিটিতে টেন্টেটিভ ডেটটা প্রকাশিত করেছে সেটা একবার দেখে নেওয়া যাক। তো তোমাদের যেটা এতক্ষণ বললাম সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, লেখাই আছে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন, নোটিফিকেশানে কি বলা হয়েছে, যারা বিএ, বিকম, বিএসসি অনার্স বা জেনারেলে সেমিস্টার 5-এ পড়ছো, তাদের যে সেমিস্টার 5 এক্সাম ডেট বা কবে ফর্ম ফিল আপ হচ্ছে সেটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো তোমাদের যেটা এতক্ষণ বললাম, তো এক্সামিনেশান ইউজি সিবিসিএস বিএ, বিএসসি, বিকম অনার্স অ্যান্ড জেনারেল সেমিস্টার 5 2024, ফিলিং আপ অফ ফর্মস। তাহলে ফর্মটা কবে ফিল আপ করতে পারছো, 25/1/2025 টু 4/2/2025 মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। অর্থাৎ 25শে জানুয়ারি থেকে 4ঠা ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের থাকবে ফর্ম ফিল আপ ডেট। এরপর ইস্যুস অফ অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট কার্ডটা তোমরা কবে পাচ্ছ, অ্যাডমিট কার্ড পাচ্ছ 7/2/2025, অর্থাৎ 7ই ফেব্রুয়ারি তোমরা অ্যাডমিট কার্ডটা পেয়ে যাচ্ছ। এরপর টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ এক্সামিনেশান। তো এই টেন্টেটিভ ডেটটা কি রাখা হয়েছে, 11/2/2025 টু 22/2/2025, অর্থাৎ 11ই ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু পরীক্ষা নেওয়া হয়ে যাবে। আশা করা যায় তোমাদের এই 11 তারিখ থেকেই কিন্তু পরীক্ষা স্টার্ট হবে, কারণ তোমাদের এরপরে 6th সেমিস্টার আছে, তারপরে তোমাদের এমএর যে ভর্তি হওয়ার ব্যাপার বা অন্যান্য কোর্সে যে ভর্তি হওয়ার ব্যাপার থাকবে, সেহেতু তোমাদের বেশি লেট করবে না। 11 তারিখ কি এর 2-3 দিন পর কিন্তু তোমাদের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, বেশি পেছাবে না এই ডেটটা থেকে। এরপর আইএ প্র্যাকটিক্যাল ফিল্ড ওয়ার্ক প্রজেক্ট ডিসকাশন ট্রাম পেপার এটসেট্রা ইফ এনি টু বি কমপ্লিটেড বাই 7/2/2025, অর্থাৎ তোমাদের
প্র্যাকটিক্যাল ফিল্ড ওয়ার্ক, প্রজেক্ট, ডিসকাশন যাই থাকুক না কেন সেগুলো কিন্তু 7ই ফেব্রুয়ারির মধ্যে নেওয়া হয়ে যাবে। এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা গুগল থেকে ডাউনলোড করে নেবে। তারপরে ফি স্ট্রাকচার অ্যান্ড আদার্স, এই যে ইউজি এক্সামিনেশান ফি স্ট্রাকচার লিঙ্ক যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ক্লিক করলে তোমরা ফি স্ট্রাকচারটা জানতে পেরে যাবে। এই যে এই পুরো পিডিএফটি আমাদের টেলিগ্রামে দেওয়া থাকবে, যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রামে জয়েন্ট হয়নি সেখানে জয়েন্ট হয়ে যাও, খুব সহজেই কিন্তু এই নোটিশটি পেয়ে যাবে। এরপরে আসি তোমাদের দেখালাম যে 5th সেমিস্টারের পরীক্ষা কবে হচ্ছে, তার টেন্টেটিভ ডেট কি দেওয়া হয়েছে, অ্যাডমিট কার্ড কবে আসছে বা ফর্ম ফিল আপ কবে হচ্ছে। এরপরে তোমাদের 1st সেমিস্টার এবং যে 3rd সেমিস্টার তাদের পরীক্ষাগুলো এবার কবে হবে। তো তোমাদের 1st সেমিস্টারের 8ই জানুয়ারি পরীক্ষা হওয়ার কথা ছিল। তো এখন যেটুকুনি জানা যাচ্ছে যে তোমাদের যে 1st সেমিস্টারের পরীক্ষা সেটা পিছিয়ে গেল, অর্থাৎ 5th সেমিস্টারের পরে কিন্তু তোমাদের 1st সেমিস্টারের পরীক্ষা হবে, তার আগে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আপাতত 1st সেমিস্টারের পরীক্ষা স্টপ থাকছে, 5th সেমিস্টারের পরীক্ষা হবে। এবং যারা 5th সেমিস্টারের স্টুডেন্ট আছে, যারা এখনো পর্যন্ত পড়া কমপ্লিট করনি, তারা সমস্ত চ্যাপ্টার সিলেবাস কমপ্লিট করে নাও। আমাদের যে 5th সেমিস্টারের সাজেশন সেটা কিন্তু আমাদের অলরেডি অনেক সাবজেক্টেরই চ্যানেলে আপলোড করে দেওয়া আছে। তো তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টের সাজেশন লাগে তো আমাদের কমেন্ট করবে। তো 1st সেমিস্টারের পরীক্ষা কবে হচ্ছে? তো 1st সেমিস্টারে সম্ভবত 28শে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা হওয়ার চান্স আছে, এবং তার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড 21শে ফেব্রুয়ারি তোমরা আশা করা যায় যে পেয়ে যাবে। ফার্স্ট সেমিস্টারের হাতে কিন্তু অনেকটা সময় পাওয়া গেল পরীক্ষার জন্য, তাহলে আশা করা যায় যে 1st সেমিস্টারের পরীক্ষা এবারে খুব ভালো হবে। তো এরপরে হচ্ছে 3rd সেমিস্টারের পরীক্ষা। তো 3rd সেমিস্টারের পরীক্ষা তোমাদের হওয়ার কথা ছিল 4th মার্চ থেকে, কিন্তু তোমাদের 3rd সেমিস্টারের পরীক্ষা আরো পিছিয়ে গেল। তোমাদের 3rd সেমিস্টারের পরীক্ষা হবে 18ই মার্চ থেকে, এবং তার যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা পাবে 13 মার্চ। তার আগে কিন্তু অ্যাডমিট কার্ড পাওয়ার সম্ভাবনাও নেই। তো তোমাদের 1st সেমিস্টার এবং 3rd সেমিস্টারের যে টেন্টেটিভ ডেটটা বললাম, একবার 2-4 দিন পেছোতে পারে পরীক্ষা, কিন্তু এগিয়ে হওয়ার সম্ভাবনা খুবই কম আছে। তো তোমরা সেই মতো প্রস্তুতি নিতে থাকো, এবং তোমাদের 1st সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো বা 3rd সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো, তাদের যদি কোনো সাজেশন দরকার হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা তোমাদেরকে সেগুলো প্রোভাইড করে থাকবো। তো আমাদের মোটামুটি সমস্ত 5th সেমিস্টারের যে সাজেশন সেটা কিন্তু আপলোড করা আছে, তোমরা সেখান থেকে সাজেশনগুলো দেখে নিতে পারো। তোমাদের লাস্ট মিনিট যে প্রিপারেশন সেটা কিন্তু নিয়ে নাও, আর বেশি দিন কিন্তু তোমাদের হাতে টাইম নেই। তো তোমরা খুব ভালোভাবে, যে যদি এখনো না পড়ে থাকো, চ্যাপ্টার সম্পূর্ণ কমপ্লিট হয়নি, সমস্ত সিলেবাসটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করো, যাতে খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দিতে পারো। আজকের ভিডিও আর বেশি বড় করছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি কোনো হেল্প দরকার হয় তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো, এবং সমস্ত রকম সাজেশনের জন্য বা স্কুল কলেজের আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।